ভাইরে, সোহরাওয়ার্দী উদ্যানে আলোচিত সে রাজীব শাহর কথিত মসজিদ নিয়ে বাঙালিরা খুব তো কিছুদিন মাতামাতি করলো। সে মসজিদে অনেকে দেখি নামাজও পড়েছে, অথচ আশেপাশে আরো 3টা মসজিদ আছে, সেখানে না গিয়ে ওরা এইখানেই নামাজ পড়েছে। কিছু ইউটিউবার নামক ব্রেইন টিউমার আর হলুদ সাংঘাতিকরা এই মসজিদ নিয়ে প্রতিদিন 90টা করে ভিডিও বানিয়ে ভিউ ব্যবসা করেছে। কিছু মুসল্লিরা এসে দাবি করে বসে এইখানে পাকাপোক্তভাবে মসজিদ বানাতে হবে। এক হুজুরকে দেখলাম ক্যামেরার সামনে এসে বলতেছেন এইখানে মসজিদ হতেই হবে। উনি ওনার যুক্তি দিয়ে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন এইখানে কেন মসজিদ বানানো উচিত। কাউকে দেখলাম না হুজুরের কথা নিয়ে কিছু বলতে, মাগার 19-20 বছরের একটা ছেলে সেটার প্রতিবাদ করে। হুজুর তখন ছেলেটাকে বলে, এই তুমি কি হিন্দু? ছেলেটা তখন উত্তর দেয়, আমি সবার আগে মানুষ, তারপর ধর্ম আনবেন, সবখানে ধর্ম ঢুকে দিবেন না। এইখানে মসজিদ হলে পাশে মন্দিরও হবে, গির্জাও হবে, এটা সরকারি জায়গা, এইখানে সবারই অধিকার আছে। সরকারি কোষাগারে সব ধর্মের মানুষেরই টাকা ঢুকে। এই রাজীব নামের লোক যদি এমনিতে এই জায়গায় থাকতো তাহলে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই লোক তো এখানে ধর্ম জিনিসটাকে ঢুকিয়ে দিছে। যে জায়গায় মসজিদ বানানোর কথা বলছে সেই জায়গাটাই তো নাপাক। মানুষ দিনরাত 24 ঘন্টা উড়ন্ত গাছের পাতা সেবন করে পিনিকে থাকে। রাজীব শাহ নিজেই তো 420 উড়ন্ত গাছের পাতা সাপ্লায়ার। এই ছেলে হলুদ মিডিয়ার সাংবাদিক নামক সাংঘাতিকদেরও আইক্যওয়ালা বাস দিছে। সে বলেছে এই সাংবাদিকগুলোর কারণে রাজীব শাহ এতটা সাহস পেয়েছে। এতদিন এই সাংবাদিকগুলো টিএসসিতে বিশ্বকাপ খেলা নিয়ে মাইয়াদের নাচানাচির ভিডিও করে ভিউ ব্যবসা করছে, এখন রাজীব শাহকে নিয়ে পড়ছে। মমতাজের একটা গান ছিল, পোলা তো নয় যেন এরই গোলা। এই ছেলেটা হলো সেই গোলা। বয়স খুব বেশি না, এখনো ভালো করে দাড়ি গোফ ওঠেনি, অথচ এই ছেলের যতটা জ্ঞান শক্তি আছে ততটা জ্ঞান শক্তি শিক্ষিত আমলাদেরও নেই। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, লাল সালু উপন্যাসে সে মহব্বতপুর গ্রামে একটি ভুয়া মাজার বানিয়ে ধর্মকে পুঁজি করে নিজের স্থায়ী জীবিকা অস্তিত্ব টিকিয়ে রাখা এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েছিল মসজিদের একমাত্র টার্গেট। রাজীবেরও হয়তো এমন টার্গেট ছিল। গৃহহীন, ভবঘুরে ও হতদরিদ্র ব্যক্তি রাজীব প্রথমে উদ্যানের ওই স্থানে ধান চাষ করেন, পরে কলাগাছ, ঢেঁড়স ও গাঁদা সহ বিভিন্ন ফুলের চারা রোপণ করেন। পরবর্তী সময়ে নামাজ আদায়ের নামে প্রথমে 1-2টি জায়নামাজ বিছিয়ে মুসল্লিদের জন্য স্থান তৈরি করা হতো। এরপর ধীরে ধীরে সেখানে কথিত মসজিদটি গড়ে তোলা হয়। এক পর্যায়ে নিয়মিত ওয়াক্তের আজান এবং ইমামের মাধ্যমে জামাতে নামাজ আদায়েরও ব্যবস্থা করা হয়। রাজীব বুঝতে পেরেছিল তার মাধ্যমে এইখানে যদি মসজিদ করা হয় তাহলে তার নিজেরও থাকার জায়গা হবে আর তার আকাম কুকামগুলো মানুষের চোখের সামনে পড়বে না। এক ভিডিওতে যখন দেখা যায় রাজীব শাহ উড়ন্ত গাছের পাতা সেবন করছে তার সাঙ্গুপাঙ্গু নিয়ে, ভিডিও ভাইরাল হলে প্রশাসন সেটার ব্যবস্থা নেয়। রোববার বিকেল 3:30টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে বিতর্কিত স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জাতি হিসেবে আমরা খুবই ধর্মভীরু। ইসলাম ও হাদিস সম্পর্কে আমাদের অনেকেরই পুরোপুরি জ্ঞান নেই। আমাদের এই দুর্বলতার সুযোগ অনেকেই নেয়। আল্লাহর ঘর বানানো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই ঘর বানানোর জায়গাটা যেন পবিত্র হয়। আল্লাহর ঘরের প্রতিটি ইঞ্চি যেন হালাল হয়। ধর্ম মানুষের বিশ্বাসের জায়গা, ব্যবসার পণ্য নয়। তাই ধর্মীয় আবেগকে ব্যবহার করে কোনো স্থাপনা বা প্রভাব গড়ে তোলার চেষ্টা হলে সেটি নিয়ে প্রশ্ন তোলার অধিকারও নাগরিকের আছে।